আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ইফতারের চিন্তা করতেছেন? তাহলে সালামেরও জবাব দিচ্ছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মাননীয় প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা, ঠাকুরগাঁও জেলা জমিয়ত আহলে হাদিসের সভাপতি প্রবীণ আলেম দ্বীন শেখ মনজুর খুদা, মাননীয় বিশেষ অতিথি কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি প্রফেসর ডক্টর ওসমান গনি, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ওস্তাদবৃন্দ, সুধীবৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, আজকে সত্যি একটি আনন্দমুখর পরিবেশে আমরা সমবেত হয়েছি। মানুষের জায়গা দেওয়ার মতো পরিবেশ নেই, সবটাই মসজিদের ভিতর বাইর সব যেন ভরপুর। এটি যেন আনন্দের সাথে উপস্থিতি। কে আনন্দের সাথে না? বলুন আলহামদুলিল্লাহ। এটি যেন মাদ্রাসার প্রতি ভালোবাসা আমাদের প্রমাণ করে। মাদ্রাসাকে ভালোবাসি, তাই মাদ্রাসার ছোট্ট একটি ইফতারের আহ্বানে আমরা আনন্দের সাথে সাড়া দিয়েছি। আল্লাহ আমাদের এই আনন্দকে কবুল করে নিন, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করে নিন। এই ভালোবাসার মাধ্যমে যেন আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বক্তব্য আমরা আজকে কয়েক দফায় বিভিন্ন জনের কাছে মূল্যবান বক্তব্য শুনেছি। খুব দীর্ঘ সময় আমরা নেব না, আমাদের কর্মসূচি অনুযায়ী অল্প সময়ে শুধু আলোচনার সুযোগ। আপনারা শুনেছেন গত 6 এবং 7 মার্চ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহর পূর্ণ তত্ত্বাবধানে রাবিতা আল আলাম আল ইসলামী এর আয়োজনে বিশ্ব মুসলিমদের মাঝে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তৈরি করার লক্ষ্যেই একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স, এটি দ্বিতীয় পর্ব, সেই বাইতুল্লাহিল হারাম কাবার পার্শ্বেই হিলটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 90টি দেশ থেকে প্রায় 400 ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ থেকে 3 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, 2 জন উপস্থিত হতে পারেননি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই 400 মেহমানের মাঝ থেকে মাত্র 53 জন ব্যক্তি সেখানে পূর্ব ঘোষিত বিষয়
অনুযায়ী বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। 53 জনের মধ্যে আমারও সেখানে বক্তব্যের বিষয় দেওয়া ছিল। আমার যে অধিবেশন ছিল সেই অধিবেশনটি হচ্ছে মুসলিম বিশ্বের সংকট নিরসনে মুসলিম শাসক, মুসলিম আলেম ওলামা তাদের কি করণীয়, কি ভূমিকা হতে পারে, সে বিষয়ে সবারই সময় নির্ধারিত ছিল। ইচ্ছামতো বক্তব্যের সুযোগ নেই। সময় নির্ধারিত কতটুকু? মাত্র 5 মিনিট সবারই। এই 5 মিনিটের মধ্যেই বক্তব্য। আমার বক্তব্যে আমি মুসলিম বিশ্বের এই সংকট নিরসনে কি করণীয়, কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, 5টি পদক্ষেপ সেখানে প্রস্তাবনা আমি উল্লেখ করেছিলাম। প্রথম প্রস্তাবনা ছিল মুসলিম শাসক এবং মুসলিম আলেম সমাজের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যদি মুসলিম শাসকদের ঐক্য থাকতো তাহলে সেই ফিলিস্তিন আর যেখানেই বলি না কেন কখনো মুসলিমেরা এভাবে নির্যাতনের শিকার হতো না। মুসলিমদের অনৈক্যের মূল কারণেই বলা যেতে পারে তারা আজকে দুর্বল, তারা আজকে নির্যাতিত, তারা আজকে মাজলুম হিসাবে নিষ্পেষিত, নিজের দেশেও তারা আজকে এই পর্যায়ে চলেছে। তবে প্রশ্ন আসতে পারে, মুসলিম শাসকেরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? মুসলিম আলেমেরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? একজন বলে আমি হানাফি ছাড়া কিছু মানি না, আরেকজন বলে আমি শাফি ছাড়া কিছু মানি না, আরেকজন বলে আমি শিয়া ছাড়া কিছু মানি না, আরেকজন বলে আমি সুন্নি ছাড়া কিছু মানি না, আরেকজন বলে আমি দেওবন্দি ছাড়া কিছু মানি না। কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? জবাব আমার প্রস্তাবনায় আমি উল্লেখ করেছি। 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তি কি হতে পারে, মূল বিষয় কি হতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্নানা মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আসো আমরা ঐক্যবদ্ধ হই। কিসের দিকে? এমন একটি বাণীর দিকে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমা কারো মাঝে কোনো বৈষম্য রাখে না, সকলের জন্য সমান। তা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কবর পূজারী যদি বলে আমি কবরেরই পূজা করব, এই চিন্তায় কখনো ঐক্য হতে পারে না। কবর পূজারীকেও বলতে হবে ইবাদত করব একমাত্র আল্লাহর। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, সবাইকে স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর এবং আল্লাহকে সকল প্রকার শিরক মুক্ত করব। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এমনটি হতে পারে না আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা একে অপরকে রব হিসাবে গ্রহণ করবে। রব তো একমাত্র কে? আল্লাহ। এই নীতির আলোকে
যদি মুসলিম শাসক এবং মুসলিম ওলামারা ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন যেমনইভাবে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও পৃথিবীর বুকে তারা শীর্ষ আসনে ছিলেন, সম্মানিত ছিলেন, মর্যাদার সাথে ছিলেন, সুপ্রতিষ্ঠিত ছিলেন। আজও মুসলিম উম্মাহ সেভাবেই সম্মানিত ও সুপ্রতিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে সেই বিশ্বের ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রস্তাবনা। এর দ্বারা বোঝাতে চাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এটি শুধু এতটুকু মনে করবেন না যে একজনকে শুধু আমিন বলা শিখায়, আরেকজনকে শুধু বুকে হাত বাঁধা শিখায়, আর কিছু নয়। আবার ভিন্নরা বলে আমরা যদি পার্লামেন্টে নাই গেলাম তাহলে কিভাবে ইসলামী শাসন আমরা প্রতিষ্ঠা করব? মনে রাখবেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই পার্লামেন্টে আপনাকে যাওয়া দরকার, কিন্তু পার্লামেন্টে যাওয়ার আগে আপনাকে নিজের আকীদা বিশ্বাসকে ঠিক করা দরকার। পার্লামেন্টে যাওয়ার আগে যদি আপনি নিজের আকীদা বিশ্বাসকে ঠিক করতে না পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার দ্বারা পার্লামেন্টে গেলেও সেখানে আপনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কারণ এই পাশ্চাত্যের গণতন্ত্রের পার্লামেন্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে। জনগণের ভোট নিয়ে আপনি পার্লামেন্টে যাবেন, ওই জনগণ পরের দিন আপনার কাছে দাবি নিয়ে আসবে। আজকে মাজার পূজারী যে রয়েছে তাকে আপনি বলছেন আমাদেরকে ভোট দিন, আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করব। কবর পূজারী তাকেও একই বলছেন, মানুষ পীর পূজারী তাকেও একইভাবে বলছেন। সবাই আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো। মনে রাখবেন, পার্লামেন্টে যাওয়ার পরে আবার আপনার কাছে মাজার পূজারী আসবে, আবার আপনার কাছে কবর পূজারী আসবে, আবার আপনার কাছে পীর পূজারী আসবে, এসে বলবে আমার এই পীর পূজাকে প্রতিষ্ঠিত করো, না হলে তোমাকে টেনে হিঁচড়ে পার্লামেন্ট থেকে নামাবো। কি বাস্তব না? অবস্থা এটাই, অবস্থা এটাই। মাজার পূজারী এসে বলবে আমার মাজার পূজার স্বীকৃতি দাও, যদি না দাও তাহলে যেই ভোট দিয়ে তোমাকে পার্লামেন্টে উঠিয়েছি সেই পার্লামেন্টের গদি থেকে তোমাকে টেনে হিঁচড়ে নামাবো যদি এই মাজার পূজার স্বীকৃতি না দাও। এটা বাস্তব অবস্থা। গোটা মুসলিম বিশ্বে খোঁজ নিয়ে আপনি দেখুন। এজন্য আহলুল হাদিসদের আকীদা বিশ্বাস হলো, আহলুল হাদিসরা বলে না যে পার্লামেন্টে যাওয়া যাবে না, যাবে, কিন্তু তার আগেই আমাকে পরিচ্ছন্ন হতে হবে, তার আগেই আমাকে ঠিক হয়ে যেতে হবে। হয়তো বলবেন কতদিন আর ঠিক হতে যাবে? জবাব, ঠিক হতে যদি আরো 50 বছরও যেতে পারে, কিন্তু ওই গজামিলের ইসলাম দিয়ে না পাবেন আপনি আল্লাহর সন্তুষ্ট, না পাবেন আপনি আখিরাতের জান্নাত। গজামিলের ইসলাম দিয়ে কোনোদিন জান্নাত পাওয়ার আশা করা যাবে না, কোশ্চেন কালেও নয়। আপনি মানুষকে খুশি করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করবেন, এই ইসলাম আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহকে খুশি করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, খোলাফায়ে রাশিদিনের যে ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, আজকে আহলুল হাদিসেরা বা জমিয়তে আহলে হাদিস সে পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সেভাবে আমাদের দাওয়াতি কাজের আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত সুধীবৃন্দ, মনে রাখবেন 24 সাল পর্যন্ত আমরা ইফতারের সময় ঝগড়ার মধ্যে ছিলাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা গাবাতিশ শামসু ওয়াজাবাল ফিতরু, সহিহুল বুখারীর হাদিস। পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে দিন শেষ, রাত শুরু হয়ে গেছে, রোজাদারের জন্য ওয়াজিব হলো কি করা? কেউ যদি বলে আরে 10-12 ঘন্টা থাকতে পারলাম, আর 10টা মিনিট সহ্য হয় না, বলে না অনেক সময়? না, কখনো এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাল ফিতরু, সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলেই আপনার জন্য ইফতার করা ওয়াজিব। ওয়াজিব মানে ইচ্ছাকৃতভাবে যদি 2 মিনিটও বিলম্ব করেন আপনি কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহে লিপ্ত হবেন। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতর, মানুষেরা যতদিন সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণে থাকবে। এটিও সহিহুল বুখারীর হাদিস। সেজন্য আহলুল হাদিসেরা বাংলার বুকে বলেন আর যেখানেই বলেন, সিয়াম শেষ করে, এই ফরজ ইবাদত শেষ করে সময় হওয়ার সাথে সাথে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে বিলম্ব করে না। আমাদের অন্য ভাইয়েরা তারা বলেন যে আসলে সূর্য ডুবলো কি না এখনো তো নিশ্চিত না, তাই নিশ্চিত হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট আবার কি করে? বিলম্ব করে। তারপর এই ঝগড়া চলছিল। 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের সুন্দর উদ্যোগে এই ঝগড়া নিরসন হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনও স্বীকৃতি দিচ্ছে যে এই দীর্ঘ 35 বছর ধরে এই 3-4 মিনিট বিলম্বে ইফতার করা, এটি মানুষকে একটি ভ্রান্তিতে জড়িয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ 35 বছর ধরে। কিন্তু আহলুল হাদিসেরা দীর্ঘ 35 নয়, আহলুল হাদিসেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ অনুযায়ী বিলম্ব নয়, নিশ্চিত হওয়ার সাথে সাথেই তারা সুন্নাহ অনুযায়ী ইফতার করে। এটি স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হলো, আহলুল হাদিসেরা যদি মনে করত যে আরে এটা নিয়ে আর ঝগড়া করার কি আছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হলো হানাফি ভাইয়েরা, তারা সবাই যেহেতু 3-4 মিনিট পরে ইফতার করে, তাহলে আমরাও পরে করি, এই কথা বলে যদি একসাথে এক হয়ে যেত, বাংলার বুকে এই সুন্নাহ কোনোদিন প্রতিষ্ঠিত হতো না। কিন্তু আহলুল হাদিসেরা তা করেনি। আহলুল হাদিসেরা যেটা হক জেনেছে, সেই কোরআন সুন্নাহর দলিলের আলোকে হকের উপরে তারা ধৈর্যের সাথে অবিচল ছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দেশকে সেই পথে নিয়ে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ করে, এটা শুধু উদাহরণ দিলাম একটা, এটা প্রমাণ করে এমনইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনাকে হক জানতে হবে, কোরআন সুন্নাহর দলিলের আলোকে হকের উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মাঝে সেই হককে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি দ্বিতীয় উদাহরণ রমাদান মাসের, সেটি হচ্ছে রমাদান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো কিয়াম রমাদান, সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত আহলুল হাদিসেরা 11 রাকাতেই আদায় করে থাকে। কিন্তু আমাদের ভিন্ন ভাইয়েরা ভিন্ন রকমের 23, 33, 43 আরও কিছু কম বেশি আদায় করে থাকেন। তারা যখন কোরআন সুন্নায় শক্ত দলিল খুঁজে পেতেন না, দলিল দেখাইতেন কোথায়? মক্কা মদিনায় 23 তো হয়, মক্কা মদিনায় 23 তো হয়, এটাই তাদের শক্ত দলিল ছিল। সেখানকার রফউল ইয়াদাইন তাদের দলিল না, সেখানকার আমিন বলা তাদের দলিল না, সেখানকার অন্য আমলগুলি তাদের দলিল না, খালি 23 রাকাতটাই দলিল ছিল।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনার বিপদের মাধ্যমে ওই দলিলটাকেও আল্লাহ উঠাই নিয়েছেন। করোনার যুগ থেকে আর মক্কা মদিনায় 23 রাকাত হয় না, এখন কয় রাকাত হয়? সেখানেও 11 রাকাত হয়, বেতের সহ 11 রাকাত মক্কা মদিনাও হয়। আফসোসের সাথে বলতে হয়, কিছুদিন আগেই এই রমজান মাসেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব এই ধরনের ব্যক্তি দায়িত্বহীন কথা কিভাবে বলতে পারেন? তিনি বললেন তার বক্তব্যে, মসজিদের ভিতরেই যে বাইতুল্লাহ মসজিদে নববীতে সেখানে 23 রাকাতেই তারাবির সালাত আদায় হতো, কিন্তু ষড়যন্ত্র করে সেটা নাকি 11 রাকাত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন দায়িত্বশীল মানুষ দায়িত্বহীন এভাবে কথা বলে কিভাবে? ষড়যন্ত্র করে নাকি সেটা 11 রাকাত হয়ে গেছে। আমরা বলবো কথাটা উল্টা। আপনি খুঁজে দেখুন কোরআন সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব অবস্থা প্রমাণ করলেন, যা সহিহুল বুখারী ও মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান হোক অথবা রমাদান ছাড়া হোক, যে কোনো সময় গোটা বছরে রাতের সালাত কখনো 11-র বেশি ছিল না। সহিহ হাদিসের আলোকে লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাতের সালাত 11-র বেশি ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাতের সালাত 11-র বেশি ছিল না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর রাতের সালাত 11-র বেশি ছিল না, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুরও রাতের সালাত 11-র বেশি ছিল না। সুতরাং আসল অবস্থা হলো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন, তাদের রাতের সালাতেই ছিল তারাবি ছিল, তাহাজ্জুদ ছিল, কিয়ামুর রমাদান ছিল, কিয়ামুল লাইল ছিল, সালাতুল লাইল ছিল 11 রাকাত। সেটা যখন হয়ে গেল 23 রাকাত, এটাই ছিল ষড়যন্ত্র, ঠিক কিনা? এটাই ছিল ষড়যন্ত্র। কিন্তু আজকে উল্টাভাবে বোঝার চেষ্টা করলো যে 11 রাকাত নাকি ষড়যন্ত্র। আসলে ষড়যন্ত্র ছিল 23 রাকাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 11-র বেশি ছিল না, খোলাফায়ে রাশিদিন 11 বেশি পড়েন নাই, তাহলে 23 আসলো কোথা থেকে? 23 তো হলো পরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক যেটা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরা সেই হক বোঝার চেষ্টা করব। কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে হকের উপরে আমরা অটল থাকব, আল্লাহর সাহায্য চাইব। অন্যের সাথে ঝগড়া নয়, তর্ক নয়, সুন্দর ভাষায়, সুন্দর কথায়, সুন্দর আচরণে আমরা তাদেরকেও দাওয়াত দেব এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দান করবেন, এই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, জমিয়ত শুববানে আহলে হাদিস, আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া সেই আহ্বানে জানায় আমাদের কলিজার টুকরা সন্তান ছেলে ও মেয়েদেরকে সেই শিক্ষা দিয়েই এখানে গড়ে তোলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আপনাদের কাছে পরিচয় করে দিতে হবে না। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়ার খেদমত, এর সেবা আপনাদের কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনার ছেলে আপনার মেয়ে এখানে যেমন দিন শিখে, এখানে তেমন বৈষয়িক জ্ঞান, বাংলা, ইংলিশ, গণিত সব কিছুই তারা শিখে। সুতরাং এই আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে অবশ্যই এগিয়ে নিতে হবে, এই দায়িত্ব আমাদের সকলের, ঠিক কিনা? আজকে যেখানে একটু একটু করে বাড়তে বাড়তে প্রায় 2000-এর মতো ছাত্র ছাত্রী, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতএব আপনি যেখানেই থাকুন না কেন, সব সময় আপনার মাঝে দুটি জিনিস থাকা চাই। প্রথম হলো এই মাদ্রাসাতুল হুদা। আজকে জনাব আব্দুর রহিম সাহেব, তিনি আমাদের মাঝে নেই, বিদায় নিয়ে চলে গেছেন। কি আমাদের ইয়াসিন আলী সাহেব না?
ইয়াসিন আলী সাহেব তিনি আমাদের মাঝে নেই, বিদায় নিয়ে চলে গেছেন। আরও অনেকেই যারা ছিলেন বিদায় নিয়ে চলে গেছেন। দোয়া করি আল্লাহ তাদেরকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তারা যেমন কল্পনাও হয়তো করেননি যে আজকে মাদ্রাসাতুল হুদা এই পর্যায়ে পৌঁছবে। তারা ভালো চিন্তায় ভালো নিয়তে সেবা দিয়েছেন, অবদান রেখেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এমন পর্যায়ে পৌঁছেছে যেটা হয়তো তাদের সময়ে এতটা চিন্তাও করেনি যে এখানে প্রায় 2000 ছাত্রছাত্রী আসবে, থাকবে, পড়বে, শিখবে। সুবহানাল্লাহ। আজকে আপনি আছেন, আমি আছি, আমাদের অবস্থাটাও একই। আবার আগামী 50 বছরের পরে এটা কি পর্যায়ে আল্লাহ নিয়ে যেতে পারে সেটা হয়তো এখন আমরা চিন্তাও করছি না। যখন আপনি আপনার সুধারণা রাখবেন, আল্লাহর কাছে সুদোয়া করবেন, আল্লাহর কাছে আপনি এটির উন্নতি মঙ্গল কামনা করবেন এবং আল্লাহর কাছে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী এর সপক্ষে আপনি ভালো কথা বলবেন, হতে পারে এটি আপনার জন্যও সেই ধরনের হবে। 50 বছরের পরেও যারা আসবে তারা আপনার জন্য, আমার জন্য আজকে যেমন আমরা আব্দুর রহিম সাহেবের জন্য, ইয়াসিন আলী সাহেবদের জন্য দোয়া করছি, পরবর্তীতে তারাও আমাদের জন্য দোয়া করবে। আমাদের কবরে এই সদকা জারিয়ার সওয়াব অটোমেটিক পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সেভাবে এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। সকল দিক থেকে আল্লাহ এটিকে নিরাপদে রাখুন। পার্শ্বে মহিলা ক্যাম্পাসের জন্য সেই ভবন উঠছে। আমরা যদি সবাই একটু করে চিন্তা করি যে আমরা যেন এখানে সহযোগিতা দিতে পারি, হয় নিজের যতটুকু সামর্থ্য রয়েছে, না হলে যিনি পরিচিত তার পক্ষ থেকে তাকে বলে আমরা চেষ্টা করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রা সামনের দিকে অগ্রসর হতেই থাকবে ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে, সেই দাওয়াত জানিয়ে আমি আমার কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। যেহেতু এখন ইফতার বিতরণের সময় শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসেরও যে আহ্বান, আমরা যেন জমিয়তে আহলে হাদিসের সব্বানের এই সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তার ঘটাতে পারি এবং সেটাকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে সুপ্রতিষ্ঠিত করার জন্য যেই পদক্ষেপ মাসিক অনুদানের কথা বলা হয়েছে সেটা আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের খাওয়াতিন মা বোনেরা এখানে রয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মেয়েদের জন্য আরেকটি কর্মসূচি, সেটি হচ্ছে মেয়েদের মাঝে যেন সঠিক তালিম। আজকে তালিমের নামে মা বোনেরা ভুল তালিমের দিকে যায়, ভুল শিক্ষা নিয়ে থাকেন, যেখানে সেই ফাজাইলে আমল বা আরও বেদাতি কুসংস্কারের বই পুস্তকগুলি শিক্ষা দেওয়া হয়। কখনো আপনি সেই তালিমে যাবেন না। তবে অবশ্যই আপনি তালিমে যাবেন যেখানে কোরআনুল কারীম ও সহিহুল বুখারীর সহি তালিম দেওয়া হয়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় শহরের মসজিদে সেখানে খাওয়াতিন মেয়েদের যে প্রোগ্রাম রয়েছে সেগুলিতে আপনি অংশগ্রহণ করে সঠিক দিন নিজে শিখবেন, অন্যকেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেবেন এবং বিশেষ করে পারিবারিকভাবেও আমরা সঠিক দিন আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, আমাদের এই মাদ্রাসার মাধ্যমেও শিক্ষা দেব। আল্লাহ আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে যারা আমাদের এই মাদ্রাসাতে অবদান রেখেছেন সকলের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তাদের সকলের অবদানকে কবুল করে নিন। যারা যেভাবে অবদান রাখছেন আল্লাহ সকলকে আরও বেশি বেশি অবদান রাখার তৌফিক দান করুন। আমাদের এখানে অনেকজন উপস্থিত রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের বিএসসি সাহেব এবং আমাদের আরও অনেকজন মুরব্বী রয়েছেন যারা বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ রয়েছেন। বিশেষ করে আপনারা জানেন আমার আব্বা দীর্ঘদিন যাবৎ খুবই বিছানায় পড়ে রয়েছেন, অসুস্থ। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদের এই অসুস্থতার মধ্যে দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন এবং তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। যারা আমরা বেঁচে রয়েছি আমরা যেন গোটা জীবন সঠিক ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে সঠিক দিন মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন সঠিকভাবে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে ইসলামের পথে কবুল করে নিন, এই দেশকে কোরআন সুন্নাহর পথে কবুল করে নিন, এই দেশকে সকল ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু